আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি বিষয় আপনাদের সামনে আলাপ না করলেই নয়। সেটি হচ্ছে, এখন গরম পড়তেছে, গরমের মধ্যে আইপিএসের চাহিদা থাকে খুব। এই চাহিদার মধ্যে আমরা যে আইপিএসটি তৈরি করব, আইপিএসে কী ধরনের মসফেট ব্যবহার করব, এই বিষয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা যে আইপিএসগুলি তৈরি করি, এখানে কি ধরনের মসফেট ব্যবহার করব আর কি ধরনের মসফেট ব্যবহার করা উচিত। মার্কেটে বিভিন্ন প্রকারের মসফেট পাওয়া যায়, যেরকম P55 বা P55, ঠিক আছে, 06, আরও আছে IRF 3205, আরও আছে Z44, IRF 1010, IRF 6506, এই ধরনের বিভিন্ন ধরনের মসফেটগুলি আছে। আবার কিছু মসফেট আছে যে বড় মসফেট, এগুলি বড় মসফেট, দেখেন এই IRF 150। এই ধরনের বিভিন্ন প্রকার মসফেটগুলি আপনারা বাজারে পেয়ে থাকবেন। তবে আমরা কোন ধরনের মসফেট ব্যবহার করব এই বিষয় নিয়ে কিন্তু কিছু একটা আলোচনা করব আজকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আইপিএসগুলি ঠিকমতো লোড পায় না, আউটপুট লোড ঠিক মতো হয় না, বা মসফেটগুলি কেটে যায়, মসফেটগুলি ব্লাস্ট হয়ে যায়, একটু লোড বেশি দিলে মসফেটগুলি টিকতে চায় না। এর কারণ কি? এর মূলত কারণ হলো আমরা আইপিএসটি কত ওয়াট বানাচ্ছি এবং ওই আইপিএসে কত ওয়াট পরিমাণ মসফেট দিলে আইপিএসটি লাস্টিং করবে, এই সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে যখনই আমরা মসফেটগুলি লাগাই, কম মানের মসফেট বা কম দামি মসফেটগুলি যখনই লাগাই, তখন কিন্তু দেখা যায় আমাদের আইপিএসগুলি ফল্ট করে, আইপিএসগুলি নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। ধরেন একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি, সেটি হলো, আমি একটা আইপিএস বানাইলাম, ট্রান্সফর্মারটা তামার দিলাম, সবই ভালো দিলাম, সার্কিটটা একটু উন্নত ধরনের লাগাইলাম, অথচ মসফেটের ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করলাম যে দামিও দরকার নাই, কম দামি দরকার, মিডিয়াম একটা মসফেট লাগাইলাম। সেই ক্ষেত্রে যখন আইপিএসটা পুরোপুরি লোড দেয়, তখন কিন্তু দেখা যায় হিটসিন গরম হচ্ছে, মসফেট গরম হচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ ওয়াট লোড নিছে, মসফেটে কিন্তু ধারণ ক্ষমতা ওই পর্যন্ত নাই। তাপ শোষণ বা ওয়াট বা এম্পিয়ার বা মসফেটটা কত ধারণ ক্ষমতা গরম হয়ে যাব, বা মসফেটটা কত পরিমাণে ওয়াট সহ্য করতে পারবে, এই সমস্ত ক্যালকুলেশন না থাকার কারণে যখনই আমরা মসফেটগুলি লাগাই, তখনই দেখা যায় আইপিএসগুলি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে আমি একটা জিনিস দেখেন হয়তো কিছুটা বুঝতে পারবেন। এইখানে একটা বোর্ড আছে, দেখেন এই বোর্ডটার মধ্যে আমি এই পাশে 4টা, এই পাশে 4টা, 8টা মসফেট লাগাইছি। বোর্ডটা কিন্তু 5-5-10 মসফেটের, ঠিক আছে। এখন আমি বলতে পারেন এটা দিয়ে কিন্তু আমি ইচ্ছা করলে 800 ওয়াট, 700 ওয়াট, 600 ওয়াট লোড দিতে পারবো। কারণ আমি এখানে যে মসফেটগুলি ব্যবহার করছি, এই মসফেটটা ব্যবহার করছি, এটা হলো 6506, ঠিক আছে। আমি এটা সম্ভবত সাধারণত 500 ওয়াটের জন্য বানাইছি। 6506 যখন 4টা মসফেট দিচ্ছি, 8টা দিছি, সেই ক্ষেত্রে এই আইপিএসটা কিন্তু ফল্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু এটার ওয়াটটা ভালো, ভোল্টেজটা ভালো, ধারণ ক্ষমতা ভালো, ঠিক আছে। আর যদি এখানে যদি আমি নর্মাল কোনো মসফেট লাগাইতাম, যেমন P5506 নর্মাল যদি লাগাইতাম, সেই ক্ষেত্রে কিন্তু এই মালটা গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আমি সবসময় যে জিনিসটা করি সেটি হচ্ছে, মসফেটের ক্ষেত্রে আমি একটু ভালো ধরনের মসফেট লাগানোর চেষ্টা করি। আপনাদেরকে আমি কয়েকটা মসফেট দেখাই। দেখেন, এটি হচ্ছে 3205 মসফেট সাদা, যেহেতু কম ওয়াটের ক্ষেত্রে আমি 3205 সাদাটা ব্যবহার করি। এটা হলো 3205, ঠিক আছে। আর এইটা হলো 400-500 ওয়াটের ক্ষেত্রে আমি 5টা 10টা দিই, বা 4টা 8টা দিই 500 ওয়াটের ক্ষেত্রে। যখন আমি ভালো মাল বানাই বা 1000 ওয়াট বা 800 ওয়াট, তখন কিন্তু এই মসফেটের এই সাদা মসফেট না লাগে, আমি সিঙ্গাপুরের অরিজিনাল যেটা আছে সেটা ব্যবহার করি। সেটার দাম হয়তো একটু বেশি, এটা থেকে অনেক বেশি। এটা হয়তো মার্কেটে যদি পাইকারি নেন, হয়তো 35 থেকে 37 টাকা বা 38 টাকা নেবে, দাম বাড়ে কমে, 40 টাকা হয়, একটু কম বাড়ে। যদি অরিজিনালটা লাগান, সেই ক্ষেত্রে আপনার দাম নেবে হয়তো ধরেন 85 থেকে 90 টাকা। আপনি যদি ওই ভালো মালটা লাগান, সিঙ্গাপুরের মালটা লাগান,
100% 1000 ওয়াট মাল বানাইলে 1000 ওয়াট লোড দিবেন, মাল কিন্তু গরম হবে না, কারণ তার ধারণ ক্ষমতা বেশি, ওয়াট বেশি। সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু এই যে একটা মসফেট দিতে পারছেন, এটি হচ্ছে 6506, এটার ওয়াট ক্ষমতা ভালো। আমি এই 6506টাই ব্যবহার করি বেশিরভাগ, আর 3205টা খুব কম ব্যবহার করি, ছোটো মালের ক্ষেত্রে ব্যবহার করি। তো 6506টা ব্যবহার করি সবচেয়ে বেশি, আর 3205 অরিজিনাল মালটা ব্যবহার করি বড় মালের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আরেকটি কথা না বললে হয় না, সে কথাটি হলো আমরা যখন কম দামি মসফেট বেশি করে লাগাই, দেখা যায় একটা মালের মধ্যে 800 ওয়াট মালের মধ্যে কেউ 6-12টা বা 7-14টা লাগাই। আমি যদি এখানে ভালো মানের মসফেট লাগাই, ওয়াট ভালো, এম্পিয়ার ভালো, যদি ভালো মানের মসফেট লাগাই, 10টার জায়গায় যদি আমি 8টা ব্যবহার করি, তাও কিন্তু আমাদের মালগুলি ভালো চলবে। যেমন আমরা দেখতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেন লুমিনাস, যে বিভিন্ন বড় বড় কোম্পানি, লুমিনাস কোম্পানি, হ্যামকম কোম্পানি, তারপরে পান্না কোম্পানি, তারা কিন্তু বড় বড় মালের ক্ষেত্রে কিন্তু বেশি মসফেট লাগায় না। তারা মসফেটগুলি কিন্তু খুব কম লাগায়। দেখা যায় একটা 24 ভোল্টের মালের মধ্যে মসফেট লাগাইছে 6-12টা, অথচ তাদের 24 ভোল্টের মালগুলি চলতেছে, কিন্তু আমাদের মালগুলি চলতেছে না। কেন চলতেছে না? আমরা অ্যাকচুয়ালি মসফেটগুলি যে লাগাই, মসফেটের সাথে কত ওমস টানতে পারে রেজিস্ট্যান্টটা পর্যন্ত কিন্তু মসফেটের সাথে একই করে লাগাই না, যেই কারণে আমাদের মসফেটগুলো কিন্তু টিকতে চায় না, ফ্রিকোয়েন্সি ঠিক মতো দেয় না। তো এই ক্ষেত্রে আমি ডাটা শেড যেহেতু দিয়ে দিতেছি, আপনারা ডাটা শেড দেখে লাগাইবেন ইনশাআল্লাহ। আশা করি আমি যেইভাবে কাজ করি, আপনি যদি ডাটা শেড দিকে ওয়ার্ড হিসাব করে মসফেট লাগান, আমি আশা করি আপনাদের প্রত্যেকটা আইপিএসের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। আমি ভিডিও শেষে ডায়াগ্রাম দিয়ে দেবো প্রত্যেকটা মালের, যেমন 3205 ডায়াগ্রাম দিয়ে দেবো, বা P55 ডায়াগ্রাম দিয়ে দেবো, Z44 ডায়াগ্রাম দিয়ে দেবো, ডাটা শিট যাকে বলে ডাটা শিট দিয়ে দেবো। আপনারা দেখলে বুঝতে পারেন যে কোন মসফেটের পার্থক্য কতটুকু। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা যদি ওই অনুযায়ী মালগুলি লাগান, সেই ক্ষেত্রে আপনারা পারফরমেন্স ভালো পাবেন, মালটা লাস্টিং করবে। আর একদিনের ব্যবসা তো একদিনের না। আপনি যদি একটা ভালো মাল বানায় দেন একটা কাস্টমারের কাছে, সে যদি চালায়া শান্তি পায় না, লোড ঠিক মতো পায়, ভোল্টেজ ড্রপ খাচ্ছে না, ভোল্টেজ ড্রপ অন্য কারণেও খায়, যেমন ট্রান্সফর্মার ক্ষেত্রেও খায়, তবে মসফেটগুলি ভালো বানালে আপনার ফ্রিকোয়েন্সিটা ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়। আবার এখানে কিন্তু দেখেন এটিও কিন্তু আমার মসফেট, এটা বড় মালের ক্ষেত্রে কিন্তু আমি এই মসফেটগুলি ব্যবহার করি। 24 ক্ষেত্রে বেশিরভাগই আমি এই মসফেট ব্যবহার করি। ঠিক আছে, এগুলি। আর 12 ক্ষেত্রে এই ধরনের মসফেটগুলি কিন্তু আমি ব্যবহার করে থাকি। তবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডাটা শিটে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।